গুড মর্নিং বন্ধুরা, আজকে শসার শুভেচ্ছা জানিয়ে ব্লগ স্টার্ট করছি। আগের দিন ঝিঙের শুভেচ্ছা জানিয়েছিলাম, আজকে শসা জানাচ্ছি। তোমরা হয়তো ভাববা কারা এমন শুভেচ্ছা জানাই, আমি জানালাম। চলো শসা দেখিয়ে দিই। এই দেখো সব গাছে সব ঝুলছে। এবার তেমন শসা হয়নি, মোটামুটি হয়েছে। গত বছর এর থেকে বেশি হয়েছিল। আসলে এবার তো ওয়েদার ভালো নাই, তাতেই কেটে গেল। ওই জন্যই শসা তেমন জুত নেই। এগুলো সব ঝুলছে। তো চলো আমরা আগে শসা তুলে নিই, বাজারে যাবে তো আবার দেরি হয়ে যাবে। ওই মাথা থেকে শুরু করি। সকালবেলায় গরম ধরেছে, যখন এসেছিলাম ফুটফুট করে হাওয়া হচ্ছিল, কিন্তু এখন আর হাওয়া নেই। এবার গাছেরও ভালো জুত নেই, এখানে শসাও তেমন জুত নেই। এদিকে অনেক শসা আছে। ওই দেখো তোমার দাদা ভাই মুখে মারছে ওখান থেকে, লাইট নিয়ে এখনো আছে। এই দেখো এক এক জায়গায় খুব ভালো, আর এক এক জায়গায় কেমন। আসলে কি বলতো, তোমার দাদা ভাই জন পাচ্ছে না, ওই জন্য আমায় আসতে হচ্ছে। নাহলে আমি আগে কোনোদিন মাঠে আসতাম না। একা একা কষ্ট করবে, ওই জন্য যা একটু হেল্প হয়। দেখো শসা, এগুলো ছাট হয়েছে, হ্যাঁ ভালো। শসা তোলা কমপ্লিট। এবার আমরা ঝিঙে কাটতে যাব, ঝিঙে কেটে বাড়ি। এই দেখো ঝিঙের জমিতে চলে এসছে। ঝিঙে দেখো কেমন ঝুলছে। ওইটা কেমন ব্যাকা মতো ঝিঙে, তো হেভি লাগছে ব্যাকা। এই ঝিঙেটা কত বড় সাইজ, উড়ি বাবরি, বিশাল বড়। আর ওই দেখো সব ঝুলছে। এই দেখো, আর কেটে নিই, তোমার দেখাতে গিয়ে বাজার লেট হয়ে যাবে। এই দেখো আমাদের ঝিঙে সাজানো ম্যান দেখিয়ে দিলাম। ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তোমরা হয়তো ভাববা যে এখন আলমারি খুলে কি করবে। আলমারি খুলছেও তো আমি লুকিয়ে লুকিয়ে, সত্যম শুভম ঘুমাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে খুলছি। ওরা যদি জানতে পারে যে আলমারি খুলছি, তাহলে আর রক্ষে নেই। আসলে বার করবো একটা শাড়ি, বলছে না বাড়ি পড়া শাড়ি কেমন হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে, ওই জন্যে একটা বার করব। তো এর মধ্যে থেকে দেখি কোন শাড়িটা পরা যায়, একটা বেছে নিই। তো এই শাড়িটা মনে হচ্ছে একটু হালকা হবে, গড়ার মধ্যে বেশি মোটা শাড়ি বার করব না, হালকায় বার করব। তারপরে নতুন শাড়ি, মার দেওয়া শাড়ি একটু হালকায় হলে ভালো হবে। তো এটা মনে হচ্ছে হালকা আছে, এবং কালারও ইয়ে আছে। নাহলে তো ওই সুতির ছাপা শাড়ি কী বলো তো, ওই প্রথম প্রথম সুন্দর লাগবে দেখতে, তারপরে সে নাতা পাতা হয়ে কেমন হয়ে যাবে। নতুন নতুনই দেখতে ভালো লাগে, ওই জন্য রং চঙে দেখেই একটা বার করলাম। উঠে পড়লো নাকি কে জানে, শব্দ হচ্ছে। আজকে দুই ভাই আমার পিছন ছাড়বে না, মনে করবে যে কোথাও বেড়াতে যাচ্ছি। আসলে ওদেরও আর ভালো লাগে না, মনে হয় কোথায় ঘুরে ঘুরি, সারাদিন বাড়িই থাকে, কি আর করবে, ওই জন্য ওদেরও আর মন মানে না। এই দেখ দুই ভাই ঘুমাচ্ছে ঘরে অন্ধকারে, এখনও ঘরেও যায়নি, সব বিছানা সব তুলতে হবে। মাঠে যখন গিয়েছিলাম মশারি টাঙিয়ে দিয়ে গিয়েছিলাম, ওদের মশারিও সব রয়েছে। এই শাড়িটা দেখে নিই কাটা ছেঁড়া আছে কি না। এই শাড়িগুলো নিয়ে এসেছি তখন এই পুজোর আগে কেনাকাটা হয়েছিল, তখন একসাথে পাইকারি হিসাবে নিয়ে এসেছিলো, বলেছিল কাটা ছেঁড়া হলে ফিরিয়ে নেবে। তো অনেক দিন হয়ে গেছে, তো কাটা ছেঁড়া হলেও কিছু করার নেই। ভালোই আছে, শাড়িটা ভিজিয়ে দিই, মরমর শাড়ি তো আর পরা যাবে না। বাজার থেকে বাড়ি এসে মাঠ থেকে কটা পাটের শাক এনে দিয়েছিল, তো পাটের শাকগুলো বার করে নিয়ে শাকগুলো বাছতে হবে। তো ওই তো রান্না বসিয়ে দিয়েছি, শাক বেছে নিয়ে কড়াইয়ের মধ্যে ভাপ দিতে দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে হালকা করে জল দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এক কড়াই হয়ে গেছে, আজকে যেহেতু নিরামিষ দুবার হয়ে যাবে। তো পাটের শাক এবার প্রথমেই খাওয়া হবে, আজ দিন খাওয়া হয়নি। আসলে এই মাঠে তো আমরা যেই মাঠে সবজি লাগিয়েছি সেই মাঠে নেই,
এই পাশে একটা মাঠ আছে, ওইখানে যেখানে আমাদের কলা বাগান আছে ওই মাঠে আর রয়েছে। ভাতটা ফুটিয়ে পাশে দিয়ে দিয়েছি। আর এই যে আজকে পনির রান্না হবে, বাইরে থেকে পনির নিয়ে এসছে। ওই বাইরে আলু কেটে রেখেছি গামলায়, আলু দিয়ে পনির দিয়ে। আর সত্যম শিবম আছে ওই ঘরে, চলো দেখে আসি কি করছে। থেরাপি নিচ্ছে, ওর মন এখন বাইরে। বাইরে বৃষ্টি পড়ছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি কি মধ্যে সাইডে ভিজিয়ে দিলাম, শুকাবেই কে জানে। আর এই শিবম এই যে পায়ের পা তুলে থেরাপি নিচ্ছে। নাও থেরাপি নিয়ে নাও, চলো রান্না কমপ্লিট করি। এই যে রান্না কমপ্লিট, আলু পনির রেডি। আর এদিকে পাটের শাক ভাজা, এই যে বেগুন ভাজা, এগুলো হচ্ছে কুলি বেগুন ভাজা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সত্যম শিবমের জন্য ভেজেছি। এগুলো বেগুনগুলো একটু কানা ছিল, ওই জন্য ছোটো ছোটো করে কেটেছি। এদিকে তোমার দাদা ভাই দেখো ভেন্ডি তুলে নিয়ে চলে এসছে। বললাম না একাই করছে, জোন পাচ্ছে না কো। আর এমনি ভেন্ডির জমি খুবই গরম, গরমের মধ্যে বেচারা একদম কাক ভেজা হয়ে গেছে। এই দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেন্ডিগুলো আয় করে তুলে নিয়ে এসেছিলো তাই, নাহলে বেচারা কপালের যে কষ্ট ছিল। আর ওদিকে সত্যম ঘরে বৃষ্টি দেয় বলে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, এখন ঘরে বসে আছে। দেখো বাইরে হাওয়া উঠেছে, আজকে সত্যমের ইচ্ছা পূরণ হলো। কয়দিন ধরে খালি বাইরে যাওয়া আসা করছে বৃষ্টি দেখবে বলে। হ্যাঁ কি বলছিস বল, ভালো ভালো করে বল। বন্ধ করতে হবে এটা কেন? পা হ্যাঁ এটা উঠছে বলে এর বেলায় বুদ্ধি আছে, আর অন্য সময় বুদ্ধি নেই, তাই না? নিজের কাজ করতে বলো, এটা কিচ্ছু পারে না। এই পেপারটা এই যে বস্তাটা উঠছে, ওই জন্যে ফ্যান বন্ধ করতে বলছে। যে ফ্যান চলছে, ফ্যানটা আঙুল দিয়ে হচ্ছে বন্ধ করো। ওই যে বন্ধ করো ফ্যানটা, ওইখানে সুইচ জানিস, ওইখানে ফ্যানের সুইচ। ওপরে ফ্যান চলছে, ফ্যান কর, তুই বন্ধ কর, তুই কর দেখি, একটু বন্ধ করে দে দেখি কেমন পারিস। ওঠ, ওই তো, বাহ, গুড বাই। ওই তো সব জানে তো, সব কিছু বোঝে তো। হ্যাঁ এবার নিজের কাজগুলো করবি। হ্যাঁ শিবম করবি তো? দাদা মজা নিচ্ছে। দাদা বলছে যা, দিনটা যে ফালতু হয়ে গেল, তাহলে বৃষ্টিও হইলো না, হ্যাঁ না চুপচাপ, মানে বৃষ্টি হলো না, মানে বৃষ্টি হলো না। এই যে রোদ্দুর বেরিয়ে গেছে, সত্যমের আজ ইচ্ছে পূরণ হলো না, হ্যাঁ না? খানা গেট খুলে দিচ্ছি। সত্যম সে আমার স্নান করা হয়ে গেছে। খেলা করতে বসেছিস, কাজ করতে হবে না, ঘুম ঘুম দিতে হবে। ফ্যান বন্ধ করে দিলি? সত্যম শিবম আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর পেট ছাড়ছে না। তখন বললাম না সবাই শাড়ি বার করছিলাম, সত্যম শিবম আজকে আমার পিছন ছাড়বে না। ওরা ভাবছে যে কোথাও যাবো, আর ফুটফুট করেই যাচ্ছে। আর চাবি হাতে গুজে গুজে দিচ্ছে, বলছে চলো বেড়াতে যাই, চলো। আর আগে দুই ভাই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আমি জল ফেলছিলাম চৌবাচ্চা। তো এখন আমাদের তো ওটা ঠিক হয়নি, ভাঙতে হবে। আসলে আলাদা সময় পাচ্ছে না, ওই জন্য ওটার ব্যবস্থা করা হচ্ছে না। খুব তাড়াতাড়ি ভেঙে ফেলতে হবে, তাহলে প্রতিদিন জল ফেলা খুবই কষ্ট হচ্ছে। আর মিস্ত্রি দিয়ে ভাঙতে হবে, মিস্ত্রির সাথে তো থাকতে হবে, একা তো হবে না। যে মিস্ত্রি দিয়ে চলে গেল সে তো হবে না, মিস্ত্রির সাথে থাকতে হবে, নাহলে কোথায় ভাঙতে গিয়ে কোথায় ভেঙে দেবে, ভেঙে আবার নতুন করে আবার সব কমপ্লিট করতে হবে। তো ভালো করো, ঘরে টিভি চলছে, ফ্যান চলছে, সব বাইরে বেরিয়ে এসেছে। আমি স্নান করলাম, স্নান করার পরে পিছনে পিছনে ঘুরে বেড়াম। আমরা দুধ দিতে দুধটা নিয়ে নিই। চলে চলে চলে। তো সত্যম শিবমকে নিয়ে একটু ছাদে চলে আসলাম, একটু ফুটমুট করছে। আজ এমনি ওয়েদারটাও নরম নরমই আছে, ফুটফুট করে হাওয়া হচ্ছিলো বাইরে। আমার তাহলে একটু ছাদে ঘুরে নিয়ে আসি। তো ছাদটা সেই ঝাড় দিয়েছি, সেই রাত্রেবেলা সেই পাটকাটে গাদা পরিষ্কার করছিল না, সেই ঝাড় দেওয়া হয়েছে। তারপরে আর ঝাড় দেওয়া হয়নি, সময়ই হয় না যেন ঝাড় দেওয়ার হয়নি। করার পর প্রতিদিন পাটকাটি ভাঙি, একটু ছাদটা একটু নোংরাই হয়ে যায়। আর এই দেখো এই গাছ, এই গাছে শীতকালে সে কত পাখি দেখিয়েছি, আর দেখো এখন একটা পাখিও নেই।
নিচে বসে আছে, তা নিচে যেতে হবে তো, নামতে হবে তো, দিব্যি চুপচাপ বসে খেলা খাচ্ছে। বাইরের আবহাওয়া তো ভালো লাগছে ওদের, তাই না? আজকে ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, তো হাওয়াটা একটু বন্ধ হয়ে গেল, তো অনেক ভালোই হাওয়া হচ্ছিল। যখন নিজেই ছিল, যেই ছাদে আসলো হাওয়াটা বন্ধ হয়ে গেল, তাই না? কি বলছিস, যাবি তো? এখন আর গাছে পাখিও নেই, এই সময় তো শীতের সময় বিশাল পাখি, এই সময়টা কিচিরমিচির করেই যায়, এখন আর গাছে পাখিই নেই, সব গাছ ফাঁকা। তোরাও দেখছিস উপরে পাখি আছে কি না? কে? চলো নিচে চলো, সন্ধ্যা দিতে হবে। ওই তো ওই ওই চলো, যাবা না? চ নিচে যাই, সন্ধ্যা হয়ে গেছে, আবার সন্ধ্যা দিতে হবে, রাত অন্ধকার অবস্থা থেকে নামতে অসুবিধা। রাতের খাবার করে নিয়ে চলে এসেছি। আজকে রাত্রেবেলা দুধ, রুটি আর মিষ্টি, চা। আজ মিষ্টি মিষ্টি জিনিস হবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য রুটি বানিয়ে দিয়েছি। খাওয়ার টেবিলে সব রেডি করেছি, সবাই এই ঘরে বসে আছে। ওই যে সত্যম ছিলাম, আর ওই যে দিদি আমাদের দাদা ভাই চাকরি পেয়েছে না, চাকরি, ওই মেয়ে যে ওর নাইট কথা বলছে। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আর আজের বলবো না সাবস্ক্রাইব করতে, ওই দিন বলি তো। তাহলে টাটা।